আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া, আল্লাহকে ভয় করলে ফায়দা কি পাওয়া যায়। আসলে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কি পুরস্কার করবে এবং কি কি পুরস্কৃত আমাদেরকে করবেন, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য কিছু আয়াত এবং নবীজির হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেতে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা আমাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত পুরস্কার দান করবেন, তার মধ্যে প্রথমে যদি বলা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা আহজাব 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের আমলসমূহকে ত্রুটি মুক্ত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসলিহ লাকুম আ'মালাকুম, যত তোমার আমলের ত্রুটি আছে এই আমলগুলো আল্লাহ পাক তোমার ঠিক করে দিবে, সব কিছু মেক করে দিবে। ঠিক আছে। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবে যারা তাকওয়াবান হয়। আল্লাহ বলে, ওয়াত্তাকু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে, অর্থাৎ যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। সূরা আলী ইমরান ৭৬ নম্বর আয়াতে এই কথাটা বলে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাজকে সহজ করে দিবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যত কঠিন কাজ আছে সব কঠিন কাজকে আল্লাহ পাক সহজ করে দিবে। তৃতীয় নাম্বার হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক কঠিন বিপদ থেকে বান্দাকে বাহির করে নেবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ পাক ওই বান্দার জন্য রিজিক দিবে বান্দা কল্পনাও করতে পারবে না। নেভার থিঙ্ক, কখনো চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক প্রোভাইড করবে, বান্দা কখনো চিন্তাও করতে পারবে না। 5 নাম্বার, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে এবং মহা পুরস্কার দান করবেন। আল্লাহ বলে সূরা তালাক 5 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপগুলো মোচন করে দেয় এবং তাকে মহা পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবেন। 6 নাম্বার, সত্য মিথ্যা যাচাই করার অন্তর্দৃষ্টি অর্থাৎ ফুরকান আল্লাহ পাক দান করবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ফুরকান দান করবে, তাদের ভিতরে সত্য মিথ্যা যাচাই করার মতো আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি তাকে দান করবে। 7 নাম্বার, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ মুহসিনদেরকে প্রতিদান, যারা মুহসিন তাদের প্রতিদান আল্লাহ তাআলা নষ্ট করে না, বিনষ্ট করে না। 8 নাম্বার, আসমান এবং আসমানের দরজা, আসমানের বারাকার যে দরজা আল্লাহ পাক সেটা খুলে দেবে। আল্লাহ বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দরজা আল্লাহ পাক ওই বান্দার জন্য খুলে দেবে, উন্মুক্ত করে দেবে। 8 নাম্বার। 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সূরা ইউসুফ আয়াত নং 109 নম্বর আয়াতে, ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তা'কিলুন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পরকালে আবাস মানে পরকালের যে জান্নাতের ঘর কতই না উত্তম। 10 নম্বরে সূরা রহমান 46 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আমরা পড়লাম 10টা পর্যন্ত। 11 নম্বর আয়াতে 11 নম্বর যে ফায়দা, আল্লাহকে ভয় করলে মৃত্যুর পর তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানো হাওয়াকে ভয় করে, রবের সামনে দাঁড়াতে হবে এটা যদি ভয় করে আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত দিয়ে দেবে। 12 নম্বর, আল্লাহকে ভয় করলে অসংখ্য না যে নিয়ামত জান্নাতে সে পাবে। সূরা নাবা 30 থেকে 35 নম্বর আয়াতে এটা উল্লেখ করেছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা,
আঙ্গুরের বাগান, অনেক কিছু না জেনে নিয়ামত এখানে তুমি পাবে। আল্লাহু আকবার। 13 নম্বর, যারা আল্লাহকে ভয় করে তাদের জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে নাজাত দান করবেন। আল্লাহু আকবার। 14 নম্বর, যারা আল্লাহকে ভয় করে তাদের শান্তিতে জান্নাতে প্রবেশ করাবেন। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবি মুনিব উদখুলুহা বিসালাম। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলবে, যাও বান্দা জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা 14 নম্বর। 15 নম্বর, কিয়ামত দিবসে আরশের নিচে ছায়া প্রদান করবেন। নবীজি বলেন, বুখারী শরীফ 660 নম্বর হাদিস, ওয়া রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং নির্জনে একাকী শুধু কান্না করে, আরশের নিচে আল্লাহ পাক তাকে ছায়া দান করবে। 16 নম্বরে, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না। নবীজি বলে, তিরমিজি শরীফ হাদিস 1639 নম্বর হাদিসে আল্লাহ বলে, নবীজি বলে, লা আইনান লা তামাসসুহুমুন নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। 17 নম্বর, আল্লাহকে ভয় করার কারণে অধিকাংশ লোক জান্নাতে যাবে। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তিরমিজি শরীফ হাদিস নাম্বার হলো 2004 নম্বর হাদিস, আকসিরু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। অধিকাংশ লোক জান্নাতে প্রবেশ করবে আল্লাহকে ভয় করার কারণে। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, আল্লাহকে ভয় করার কারণে এবং উত্তম সুন্দর চরিত্র হওয়ার কারণে। 18 নম্বর আয়াত, 18 নম্বর যে উপকারিতা এবং ফায়দা আল্লাহকে ভয় করার কারণে, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 639, ইদা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা। যারা যখন বা কেউ যদি আল্লাহকে ভয় করে, ফিদ দুনিয়া দুনিয়াতে যে ভয় করবে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দান করবে। 19 নম্বর, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো জাহান্নামে যাবে না। হাদিস, লা ইয়ালিজুন নারু রাজুলুন মিন খাশিয়াতিল্লাহি তাআলা হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দুরঈ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে সে ব্যক্তি জাহান্নামে তো প্রবেশ করবে না যে পর্যন্ত না দুধ স্তনে পুনরায় প্রবেশ করে। আল্লাহু আকবার। 20 নম্বর, আল্লাহকে ভয় করার কারণে একটা সুন্দর একটি হাদিস উল্লেখ করছে, লম্বা সময় প্রয়োজন। মানে আল্লাহকে ভয় বিন্দু পরিমাণ যে করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা শুনলাম আল্লাহকে ভয় করার কারণে 20টি ফায়দা, 20টা উপকারিতা। এটা তাকওয়া অর্জন। রমজান মাস, এই রমজান মাসের মধ্য দিয়ে আমরা নিজেকে তাকওয়াবান তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নাও, করুন আমিন। আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করে নাও, আমাদের সাহারি, আমাদের ইফতার, আমাদের সমস্ত আমলগুলো তুমি কবুল করে নাও। সর্বোপরি তুমি আমাদেরকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এই